ওসমান হাদিকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি ইন্টারিম গভর্নমেন্টকে বিষয়গুলো অবহিত করেছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম ইন্টারিম গভর্নমেন্ট এই হুমকিদাতাদেরকে গ্রেফতার করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম গতকালকে তাকে হত্যা চেষ্টা করার জন্য গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। আপনারা জানেন জুলাইয়ে শিক্ষার্থীদেরকে ব্রাশ ফায়ার করার হুমকি দিয়েছিল আকাইম্মা জামাল। তাকে ধরে পুলিশে দেওয়ার চেষ্টা করার কারণে গত 2-3 দিন যাবৎ আমাদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একের পর এক বিদেশি নাম্বার থেকে, অপরিচিত নাম্বার থেকে মেসেজ দেওয়া হচ্ছে, খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এটা জানানো সত্ত্বেও ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আপনারা জানেন ডাকসুর ভিপি সাদিক কায়েমকে বারংবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। 5 আগস্টের পর থেকে তার এই নেতৃত্ব দেওয়ার কারণে বারংবার হাজারের উপরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপর হাসনাত আব্দুল্লাহ, তাকে বারংবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। রেজিস্ট্রার আসাদুজ্জামান ফুয়াদ, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারপরে বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এরকম যারাই জুলাইয়ে নেতৃত্ব দিয়েছে তাদের প্রত্যেককে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং কোনো জায়গায় হত্যার চেষ্টা করতেও আমরা দেখতেছি, কিন্তু ইন্টারিম তাদের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। তাহলে এই ইন্টারিম দিয়ে আমাদের কাজটা কি? যে ইন্টারিম তার রাষ্ট্রের নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেই ইন্টারিম দিয়ে আমরা কি করব আমার বুঝে আসে না। আপনারা জানেন ওসমান হাদিকে যখন হত্যার হুমকি দেওয়া হচ্ছিল তখন কিছু কিছু মিডিয়া, আমরা নাম বলবো না, তারা সেই হত্যাযজ্ঞকে বৈধ করে তুলছিল। হাদিকে মতবাদ, উগ্র, জঙ্গি, হিজবুত তাহরীর ইত্যাদি ট্যাগ দেওয়ার মাধ্যমে তাকে হত্যাযজ্ঞ করে তুলছিল।